হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে বাংলা পড়াবো, অনলাইন বাংলা ক্লাস নেব। সো লেটস স্টার্ট। এবার তাহলে আমরা আমাদের ক্লাস স্টার্ট করছি। আজকের টপিক হলো সন্ধি। আজকে আমি তোমাদেরকে সন্ধি নিয়ে কিছু কথা বলবো। তো এই ক্লাসটা মূলত ক্লাস 9-10-এর ছেলেমেয়েদের জন্য। তোমরা উপকৃত হবে আশা করি। তাদের কথা মাথায় রেখে আমি আজকের ক্লাসটা করছি আর কি, এর কন্টেন্টটা লিখেছি। তো এবার আমি আমার ক্লাস শুরু করে দিই। সন্ধি কথাটার অর্থ হলো মিলন, কিন্তু বাংলা ব্যাকরণে সব মিলনকেই কিন্তু সন্ধি বলা হয় না। সন্ধি হলো সন্নিহিত দুটো ধ্বনির মিলন। সন্ধি বাংলা ব্যাকরণের কোথায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। আচ্ছা, এবার তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। দেব প্লাস আলয়, দেবালয়। এখানে কি দেবের অটা রয়েছে, শেষ ধ্বনিটা কি অ, প্লাস আ, আলয়ের আ, দুটো মিলিয়ে আ হচ্ছে। তাহলে সন্ধির সূত্র, এবার এক সন্ধির সূত্রে আসছি। পাশাপাশি দুটি বর্ণের মিলনকে বলে সন্ধি। সন্ধির সূত্র কাকে বলি? পাশাপাশি দুটি বর্ণের মিলনকে বলে সন্ধি। আচ্ছা, তোমাদেরকে আরও একটা কথা ইন বিটুইন আমি বলে রাখছি, একটু ইন্টারাপ্ট করে, যে আমার বলাটা যদি খুব তাড়াতাড়ি হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা একটা কাজ করবে, ভিডিওটাকে পজ করে নিয়ে আবার প্রথম থেকে দেখবে। ভিডিওটা কোথাও স্কিপ করো না, তাহলে দেখবে পুরো ব্যাপারটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তো আমি যেখানে ছিলাম আবার সেখানে ফিরে আসছি। সন্ধির সূত্র, পাশাপাশি দুটি বর্ণের মিলনকে বলে সন্ধি। যে নিয়মে সন্ধি হয় তাকে বলে সন্ধির সূত্র। পাশাপাশি দুটি বর্ণের মিলনকে বলে সন্ধি, যেমন অ প্লাস আ ইজিক্যাল টু আ। যে নিয়মে সন্ধি হয় তাকে আমি কি বলছি? সন্ধির সূত্র। সন্ধিবদ্ধ পদকে আলাদা করে ভেঙে দেখানোর নাম সন্ধি বিচ্ছেদ। সন্ধিবদ্ধ পদকে আলাদা করে ভেঙে দেখানোর নাম হলো সন্ধি বিচ্ছেদ। সূত্র না মেনে বা সূত্র ছাড়াই যে সন্ধি হয় তা নিপাতনের সিদ্ধ সন্ধি। আবার বলছি কথাটা, নিপাতনের শুদ্ধ সন্ধি কাকে বলে? সূত্র না মেনে বা সূত্র ছাড়াই যে সন্ধি হয় তা হলো নিপাতনের সিদ্ধ সন্ধি। বাংলায় সন্ধি মূলত দু প্রকার। বাংলা সন্ধিকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। কি কি? বাংলা ও তৎসম। আবার আরেকভাবে যদি ভাগ করি, সন্ধিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেটা হলো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এবার আমি আসছি স্বরসন্ধি জিনিসটা কি, জয়েনিং অফ ভাওয়েল। ঠিক আছে, স্বরসন্ধি কী করে? ভাওয়েলগুলোকে, যেমন ইংরেজিতে এ ই আই ও ইউ, এই যে 5টা ভাওয়েল আছে, আমাদের বাংলাতেও কি অ ই রস্বই, এগুলো সব ভাওয়েল। এই ভাওয়েলগুলোকে জয়েন করে, জয়েনিং অফ ভাওয়েল। ঠিক আছে, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। যেমন দেব প্লাস ইন্দ্র, দেবেন্দ্র। দেবে শেষ ধ্বনিটা কি অ, ইন্দ্রর প্রথম ধ্বনিটা কি ই, অ যোগ ই ইজিক্যাল টু এ। তাহলে দেব প্লাস ইন্দ্র ইজিক্যাল টু দেবেন্দ্র। অ, দেবের অ, শেষ ধ্বনি অ, এবং ইন্দ্রর প্রথম ধ্বনি রস্বই, এ দুটো মিলে কোথায় কোথায় মিলছে? দেবেন্দ্র, বে তৈরি হয়েছে। অ প্লাস ই মিলে হচ্ছে এ। হিম প্লাস আলয় ইজিক্যাল টু হিমালয়। যদি প্রত্যেকটা জিনিস বুঝতে পারো, তাহলে পরের জিনিসটা, পরের সূত্রটাও বুঝবে। আর যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে পরের উত্তর দেব। সন্ধির প্রথম সূত্র হচ্ছে অকার বা আকার। অকার বা আকার মিলে আকার হয়। অ প্লাস আ ইজিক্যাল টু আ। এর কতগুলো এবার এক্সাম্পল দেবো। নর প্লাস অধম, নরাধম। ধর্ম প্লাস অধর্ম, ধর্মাধর্ম। নব প্লাস অন্ন, নবান্ন। অ প্লাস আ ইজিক্যাল টু আ। ধন প্লাস আগার, ধনাগার। দীপ প্লাস আলোক, দীপালোক। ফল প্লাস আহার, ফলাহার। এবার অ প্লাস অ, আ প্লাস আ, অ প্লাস অ না, আ প্লাস অ ইজিক্যাল টু আ হচ্ছে, সেটা কি? ভিক্ষা যোগ অন্ন। আ প্লাস আ ইজিক্যাল টু ভিক্ষা যোগ অন্ন। ভিক্ষার আ আর অন্নর অ, দুটো মিলে হচ্ছে ভিক্ষান্ন। যথা প্লাস অর্থ, ঠিক আছে, যথার্থ।
আ প্লাস আ মিলে হচ্ছে আ। মহা যোগ আকাশ, মহাকাশ। কারা প্লাস আগার, কারাগার। কারাগারের কারার আ প্লাস আগারের আ দুটো মিলে হচ্ছে কারাগার। এবার সূত্র 2। আচ্ছা, সূত্র 2-এর কথা বাদ দাও, আমি বলছি ইকার কিংবা রস্বইকার কিংবা দীর্ঘইকারে মিলে যদি দুটো মেলে তাহলে কী হয়, রস্বইকার কিংবা দীর্ঘিকারে রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে দুয়ে মিলে কী হচ্ছে, দীর্ঘইকার হয়। যদি রস্বইকার এবং দীর্ঘইকার দুটো থাকে তাহলে কিন্তু দীর্ঘইকার হবে। যেমন প্রথমটা না, ভুল বললাম, দুটো রস্বইকার মিলে একটা দীর্ঘিকার হয়। প্রথমে আমি সেটার উদাহরণ দিচ্ছি। অতি প্লাস ঈদ, অতীত। গিরি প্লাস ইন্দ্র, গিরীন্দ্র। আর একটা রস্বইকার একটা দীর্ঘইকার মিলে কী হচ্ছে, দীর্ঘইকার হচ্ছে। প্রতি যোগ ইক্ষা, প্রতীক্ষা। পরি যোগ ইক্ষা, পরীক্ষা। এরপরে যে সূত্রটা আমি তোমাদেরকে দেব সেটা হলো অকার কিংবা আকারের পর ইকার বা দীর্ঘিকার থাকলে উভয় মিলে একার হয়। অ প্লাস ই ইজিক্যাল টু এ, নর প্লাস ইন্দ্র ইজিক্যাল টু নরেন্দ্র, স প্লাস ইচ্ছা ইজিক্যাল টু স্বেচ্ছা, অ প্লাস ইচ্ছা ইজিক্যাল টু অপেক্ষা, আ প্লাস রস্যই ইজিক্যাল টু এ, যথা প্লাস ইচ্ছা ইজিক্যাল টু যথেচ্ছা, মহা প্লাস ইন্দ্র ইজিক্যাল টু মহেন্দ্র, যথা প্লাস ইষ্টু ইজিক্যাল টু যথেষ্ট। এরপর আসছি অ প্লাস দীর্ঘই ইজিক্যাল টু এ, গণ প্লাস দীর্ঘই তালিবস্য, গণ প্লাস ইস গণেশ, ভব প্লাস দীর্ঘই তালিবস্য ভবেশ, নর প্লাস দীর্ঘই তালিবস্য নরেশ, সরেয়া প্লাস দীর্ঘই ইজিক্যাল টু এ, লঙ্কা প্লাস ঈশ্বর লঙ্কেশ্বর, উমা প্লাস ইস উমেশ। এরপর সূত্রটায় আসছি, অ কিংবা আয়ের পর রস্য কিংবা দীর্ঘকার দুয়ে মিলে ও হয়। এই ওকার হয়ে আগের বর্ণে যুক্ত হয়। সরেয়া প্লাস রস্য ইজিক্যাল টু ও, বোধ প্লাস উদয় বোধোদয়, পর প্লাস উপকার পরোপকার, সরেয়া প্লাস রস্য মিলে ও, যথা প্লাস উচিত যথোচিত, মহা প্লাস উৎসব মহোৎসব, অ প্লাস দীর্ঘ ইজিক্যাল টু ও, নব প্লাস উড়া নবরা, সরেয়া প্লাস দীর্ঘ ইজিক্যাল টু ও, গঙ্গা প্লাস উর্মি গঙ্গর্মি। এরপর সূত্র 6-এ আসছি। অ কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে অর হয়। অরের অ পূর্ববর্ণে যুক্ত হয়ে রেফ হয়ে পরের বর্ণের মাথায় বসে। আবার সূত্রটা বলছি, অ কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে অর হয়। অরের অ পূর্ববর্ণে যুক্ত হয়ে রেফ হয়ে পরের বর্ণের মাথায় বসে। এরপরের সূত্রে আসছি 7 নম্বর সূত্র। অকার কিংবা আকারের পর এ বা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। অ প্লাস এ ইজিক্যাল টু ওই, জন প্লাস এক ইজিক্যাল টু জনৈক, সব প্লাস এব ইজিক্যাল টু সর্বৈব, এক প্লাস এক ইজিক্যাল টু একৈক। তারপরে আসছি আ প্লাস এ ইজিক্যাল টু এ, মহা প্লাস এবু ইজিক্যাল টু মহিব, সদা প্লাস এবু ইজিক্যাল টু সদৈব, তদা প্লাস এবু ইজিক্যাল টু তদৈব। এরপর অ প্লাস ওই ইজিক্যাল টু ওই, অ প্লাস ওই ইজিক্যাল টু ওই, ঋণ প্লাস ঐশ্বর্য ইজিক্যাল টু ঋণৈশ্বর্য, চিত্ত প্লাস ঐশ্বর্য ইজিক্যাল টু চিত্তৈশ্বর্য, সরেয়া প্লাস ওই এর সূত্র তোমাদেরকে দিচ্ছি। সরেয়া প্লাস ওই মিলে কি হয়, ওই। মহা প্লাস ওই রাবত, আকার আর ওই কার মিলে হচ্ছে ঐকার, মহিরাবত। মহা প্লাস ঐশ্বর্য মহিশ্বর্য। সূত্র 8, অকার কিংবা আকারের পর ওকার বা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। অ প্লাস ও ইজিক্যাল টু ও, বন প্লাস ঔষধি বনৌষধি, দিব্য প্লাস ঔষধি দিব্যৌষধি, বিম্ব প্লাস ওষ্ঠ বিম্বোষ্ঠ, সরেয়া প্লাস ও ইজিক্যাল টু ও, মহা প্লাস ওকা মহুকা, মহা প্লাস ঔষধি মহৌষধি, মহা প্লাস ওদন মহোদন। আমি হয়তো তাড়াতাড়ি বলছি, আমি আবার বলছি, যদি আমার বলাটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়ে থাকে তোমরা আমাকে আবার পরে প্রশ্ন করো কমেন্টের মাধ্যমে, বা আমি ধরো কোনো সময় সুযোগ সুবিধে মতো লাইভ ক্লাসে আসবো, তখন আমি তোমাদেরকে কোথাও যদি
অসুবিধে থেকে থাকে, কোথাও কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, আমি তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার করে দেবো। পরম প্লাস ঔষধ ইজিক্যাল টু পরমসদ, পরম প্লাস ঔজ্জ্বল্য ইজিক্যাল টু পরমৌজ্জ্বল্য, মহা প্লাস ঔষধ ইজিক্যাল টু মহৌষধ, লতা প্লাস ঔষধ ইজিক্যাল টু লতৌষধ, অ প্লাস ও ইজিক্যাল টু ঔ, পরম প্লাস ঔষধ ইজিক্যাল টু পরমৌষধ, পরম প্লাস ঔজ্জ্বল্য ইজিক্যাল টু পরমৌজ্জ্বল্য, সরেয়া প্লাস ঔ ইজিক্যাল টু ঔ মহৌষধ, লতা প্লাস ঔষধ ইজিক্যাল টু লতৌষধ। সূত্র 9, ইকার কিংবা দীর্ঘিকারের পর অন্য কোনো স্বরবর্ণ থাকলে ইকার বা ইকারের স্থানে জ ফেলা হয় এবং পরবর্তী স্বরবর্ণটি তাতে যুক্ত হয়। রস্যই প্লাস অ ইজিক্যাল টু জ ফেলা, রস্যই প্লাস অ ইজিক্যাল টু জ ফেলা প্লাস অ ইজিক্যাল টু জ ফেলা। বি প্লাস অবহার ব্যবহার, যদি প্লাস ওপি যদ্যাপি, অধি প্লাস অয়ন অধ্যয়ন, রস্যই প্লাস আ ইজিক্যাল টু জফালা প্লাস আ ইজিক্যাল টু জফালা আকার, ইতো প্লাস আদি ইজিক্যাল টু ইত্যাদি, প্রতি প্লাস আগমন প্রত্যাগমন, অতি প্লাস আচার অত্যাচার, রস্যই প্লাস রস্য ইজিক্যাল টু জফালা প্লাস রস্য, বি উৎপত্তি বুৎপত্তি, অতি প্লাস উচ্চ অত্যুচ্চ, অভি প্লাস উদয় অভ্যুদয়। এখানে কি হচ্ছে, অভি রস্যই আর উদয়ের রস্য, এ দুটো মিলে কি হচ্ছে, প্রথমে জফালা আসছে, সেই জফালার সঙ্গে আবার রস্য যোগ করছি, তাতেও কি হচ্ছে জফালা অভ্যুদয়। এবার রস্যই প্লাস এ ইজিক্যাল টু কী হচ্ছে, জফালা আসছে প্রতি, প্রতির রস্যই প্লাস এর এ প্রত্যেক। সূত্র 10, রস্যৌকার কিংবা দীর্ঘৌকারের পর রস্যৌকার বা উকার ব্যতীত অন্য কোনো স্বরবর্ণ থাকলে উভয় মিলে বফালা হয় এবং আগের বর্ণে যুক্ত হয়। তাহলে আবার বলছি জিনিসটা, যে সূত্র 10 নম্বর সূত্রটা কি, রস্যৌকার কিংবা দীর্ঘৌকারের পর দীর্ঘকার ব্যতীত অন্য কোনো স্বরবর্ণ থাকলে উভয় মিলে ব ফেলা হয় এবং আগের বর্ণে যুক্ত হয়। দীর্ঘকার প্লাস অ ইজিক্যাল টু ব প্লাস অ ইজিক্যাল টু ব, দীর্ঘ ও রস্য প্লাস আ ইজিক্যাল টু ব প্লাস আ ইজিক্যাল টু বা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। I will back with a new chapter or a new topic or something else. Till then, bye bye.